ও গোপালের মা, বলি গেলে কোথায়? ও মাসিমা, আপনি আসুন আসুন। তোমার সাথে একটু পরামর্শ করতে এলাম গো গোপালের মা। হ্যাঁ মাসিমা, বলুন না কি বলবেন। তুমি তো জানোই আমার ওই নাতনি দীপা, ও ছাড়া তো আমার আর কেউ নেই। হ্যাঁ সে তো জানি, আপনার ছেলে আর বৌমা দুজনেই কত ভালো মানুষ ছিল। রূপা বৌদির সাথে রোজ আমার কত কথা হতো। সে আর ভেবে কি হবে বলো, এক রত্তি মেয়েকে আমার কাছে রেখে দুজনে গেল সমাজ সেবা করতে, বন্যার জলে আটকে থাকা গ্রামবাসীদের উদ্ধার করতে। হঠাৎই নদীর বাঁধ ভেঙে গেল। গোপালের বাবাও তো গিয়েছিল, অনেক কষ্টে বাড়িতে ফিরে আসতে পেরেছিল। ওর মুখেই তো শুনলাম ছেলে বৌমা দুজনকেই ভাসিয়ে নিয়ে গেল রাক্ষসী ওই নদী। কাঁদবেন না মাসিমা, সেই দিনের কথা আজও গ্রামের লোকজন কেউ ভুলতে পারেনি। না না, কাঁদবো আর কেন, চোখের জল তো সব শেষ। তা শোনো গোপালের মা, আমার নাতনিকে নিয়ে আমার যত চিন্তা। তা কেন হবে, দীপা তো খুবই ভালো মেয়ে, কত যত্ন করে আপনার, পড়াশোনায় ভালো, আমার গোপালকেও কত যত্ন করে পড়ায়। আর গোপালও দিদি অন্তপ্রাণ। তুমি আমার একটা উপকার করো মা, আমার নাতনির জন্য একটা পাত্রের সন্ধান করো তো। ও এই কথা, আচ্ছা সে ঠিক আছে, তবে দীপার মতো মেয়ের জন্য পাত্র তো সেরকম ভালো হতে হবে। পাত্র সে তেমন কেউ কেটা না হলেও হবে, মোটামুটি চলনসই একটা হলেই হবে। সোনার আংটি আবার বাঁকা, তাতে কি বা এসে যায়। তা সে পাত্র দীপার পছন্দ হওয়া চাইতো আগে। ওর আবার পছন্দ আর অপছন্দ কি, আমি যা ঠিক করব তাই হবে। ওর ভালো কি আমি বুঝি না, নাকি চাই না? না না, আমি সে কথা বলতে চাইনি, তবে আজকের দিনের মেয়ে, ওরও তো ইচ্ছা অনিচ্ছা থাকবে। সে হতভাগীর কি আর ইচ্ছে আছে নাকি? বিয়ের কথা শুনলেই তার মেজাজ গরম, আগে নাকি পড়াশোনা শেষ করবে, তারপর চাকরি। ছি ছি ছি, কি দিনকাল পড়লো বলো তো। আচ্ছা মাসিমা, আমি খোঁজ খবর রাখবো। গোপালকে তো পড়াতে আসবে, তখন না হয় একবার কথা বলে দেখো। আজ আমি চলি, কেমন? একটু চা খেয়ে যাবে না? না গো, এখন চা খাওয়ার সময় নেই, নাতনিটা কলেজ থেকে ফিরে আসবে, আর আমাকে ঘরে না দেখলেই তো সারা পাড়া খুঁজে বেড়াবে। আপদ একটা। এই যে এতক্ষণে মহারানীর আসার সময় হলো, সেই কখন থেকে আমি দাঁড়িয়ে আছি। আজ একটা এক্সট্রা ক্লাস ছিল যে, তাই দেরি হলো। তুমি বুঝি অনেকক্ষণ এসেছো? তা খানিকক্ষণ তো হবেই, এই দিকের একটা দোকানে মাল ডেলিভারি করার ছিল, তাড়াতাড়ি কাজটা হয়ে গেল, তাই আমি ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। ভালোই করেছো। চলো বাড়ি ফিরবে তো, দেরি হলে ঠাকুমা আবার চিন্তা করবে। ঠাকুমাকে বলেছো আমার কথা? পাগল নাকি, এমনি সারাদিন বিয়ে বিয়ে করে আমার মাথা খারাপ করে ফেলছে, তোমার কথা বললে হয়তো আবার রাগ করে নাওয়া খাওয়া ছেড়ে দেবে, তখন আরেক বিপদ হবে। কেন রাগ করবে কেন? ঠাকুমা তো তোমাকে বিয়ের কথাই বলেছে, আর আমিও তো তোমাকে বিয়েই করব। ঠাকুমা পাড়াশুদ্ধ সবাইকে বলে রেখেছে আমার পাত্র খোঁজার জন্য,
সেখানে আমাদের বন্ধুত্ব আছে জানলে রাগ করবে না? আর আমি তো এখন বিয়ে করতে চাই না জানোই। আগে পড়াশোনা শেষ করে আমি নিজের পায়ে দাঁড়াবো তারপর। সে তো জানি, কতদিন যে মহারানী